This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আশঙ্কা যেটা করেছিলাম সেটা কিন্তু কার্যত সত্যি হলো, মানে কোটা পুজোয় একটু আধটু বৃষ্টি কিন্তু হলো, তবুও সাধারণ মানুষ তারা কি ঘরে আটকে থাকলেন না। তেমনই কিন্তু আজ সকাল থেকেই আমরা দেখলাম যে বৃষ্টি মাথায় নিয়ে অনেকে ছাতা সঙ্গে করে নিয়ে একেবারে বিভিন্ন পুজো মণ্ডপে বেরিয়ে পড়েছেন। অনেকে সিঁদুর খেললেন, অনেকে প্রতিমা নিরঞ্জনের যে সূচি রয়েছে, যে কাজ রয়েছে সেখানে নিজেদেরকে ভাসিয়ে দিলেন। বৃষ্টি কার্যত তাদের কাছে আনন্দের পথে কাটা হলো না। বিসর্জনের বোলের সঙ্গেও তুমুল বৃষ্টি। দশমীতে ভিজল কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। সব থেকে সকালে যেখানে সিঁদুর খেলা হয়, যেখানে প্রচুর মানুষ মানে উত্তর কলকাতার মহিলারা সেখানে যান, সিঁদুর খেলায় মেতে ওঠেন, তাদের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে বাগবাজার থেকে রয়েছেন আমার সহকর্মী মধু কল্পিতা। মধু, সকাল থেকে তুমি সেখানকার ছবি তুলে ধরছো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি কোন রকম বাদ সাজছে কি বাগবাজারে? দেখো, বৃষ্টি যে দুর্গাপুজো শেষ ভাগে একটা মাটি করে দিতে পারে আনন্দটা, সেই পূর্বাভাস তো আবহাওয়া দপ্তর আগে দিয়েছিল, কিন্তু সেই পূর্বাভাসকে উপেক্ষা করে এবং বৃষ্টি উপেক্ষা করে বাগবাজারে এই মুহূর্তে মানুষের ঢল নেমেছে। তুমি দেখতেই পাচ্ছ, আমি সেই ছবিটাই দেখাচ্ছি এই মুহূর্তে। বাগবাজারে সেখানে অঝোরে বৃষ্টি পড়ছে, কিন্তু ছাতা মাথায় দিয়ে তারা প্রত্যেকেই আসছেন এখানকার মহারানীকে দর্শন করতে। এবং আজকেই তো শেষ, তারপরে তো আবারও বলো একটা বছরের অপেক্ষা, এবং সে কারণেই আজকের দিনটা, এই মুহূর্তটা তারা একেবারে উপভোগ করে নিতে চাইছেন। এবং সে কারণে বৃষ্টি যে কোনোভাবেই বাধা হবে না সেটা তুমি এই ছবিটা দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। শর্মিষ্ঠা, তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকে সেজে গুজে একেবারে আনন্দ করে তারা আসছেন, মহারানীর দর্শন করছেন, সিঁদুর খেলা খেলছেন এবং খেলে নিয়ে এখান থেকে কিন্তু তারা যাচ্ছেন। কোনোভাবে বৃষ্টি বাধা হতে পারছে না। যে ছবিটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বাগবাজারে, সেখানে অঝোরে বৃষ্টি। কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছিলাম যে এখানে এতটাই বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে যে জল পর্যন্ত জমে গিয়েছিল, কিন্তু সেই জল পার করেও মানুষের মধ্যে যে উৎসাহ, সেই উৎসাহটা লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তেও কিন্তু একই উৎসাহ দেখা যাচ্ছে। আসলে ব্যাপারটা কি বলতো মধু কল্পিতা, মানে বাগবাজার না উত্তর কলকাতার ঐতিহ্যের সঙ্গে, দুর্গাপুজোর ঐতিহ্যের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। এবং উত্তর কলকাতা কেন, বেশ কিছু মানুষ রয়েছেন যাদের কাছে বাগবাজারের মা না দেখলে বা বাগবাজারের মায়ের মুখে সিঁদুর না দিলে আমাদের যেন কোথাও সেই দুর্গাপুজোর যে ৪-৫ দিনের আনন্দটা, সেই আনন্দটাই কিন্তু কমপ্লিট হয় না। তাই বাগবাজারে আমরা দেখলাম যে বৃষ্টি মাথায় নিয়ে সাধারণ মানুষ আসছেন এবং মাথায় ছাতা নিয়ে আসছেন, জল সরিয়ে একেবারে সেই আনন্দ উৎসবে সামিল হচ্ছেন। এবার একটু একডালিয়া, মানে উত্তর কলকাতা থেকে সোজা আমি একটু দক্ষিণ কলকাতার দিকে নজর রাখি। একডালিয়াতে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত। একডালিয়া অবশ্যই দক্ষিণ কলকাতার ঐতিহ্যের সঙ্গে রয়েছে এবং সেখানে থিমের জবরদস্ত ব্যাপারটা নেই, সেখানে একটা ঐতিহ্য রয়েছে, দক্ষিণ কলকাতার ঐতিহ্য রয়েছে এবং অবশ্যই রাজনীতির ইতিহাসের সঙ্গে তো রয়েইছে। সেক্ষেত্রে সায়ন্ত, এই মুহূর্তে একডালিয়ার মানুষ, এই মহিলারা তারা কি বলছেন? সিঁদুর খেলছেন না তাদের কর্মসূচিটা একটু পরে রয়েছে? দেখো, উত্তর কলকাতার ঐতিহ্যের সঙ্গে যেমন বাগবাজার জড়িয়ে, তেমনই দক্ষিণ কলকাতার ঐতিহ্যের সঙ্গে কিন্তু এই একডালি এভারগ্রিন জড়িয়ে রয়েছে। থিমের ভরা বাজারেও এখনও সেই ঐতিহ্যের প্রতিমা বহন করে চলেছে একডালি এভারগ্রিনে। কিন্তু এই বৃষ্টিমুখর দিনে সাধারণ মানুষ কিন্তু এখনও ভিড় করছেন, তারা ঠাকুর দেখতে আসছেন এবং ছাতা মাথায় নিয়েই তারা ঠাকুর দেখছেন। স্বাভাবিকভাবেই ঠাকুর দেখায় কিন্তু কোনোরকম খামতি যায়নি। যেমন ছোট ছোট ক্ষুদিরা এসছে, আমি একটু ক্ষুদিদের সঙ্গে কথা বলিনি। তুমি কোথা থেকে এসছো? বোসপুকুর থেকে এসছো। বৃষ্টি হচ্ছে তো, ঠাকুর দেখতে কোনো অসুবিধা হচ্ছে না? না, মজা আসছে। মজা আসছে। আজকে অনেকগুলো ঠাকুর দেখবে? হ্যাঁ। কোথাও কি একটা কষ্ট হচ্ছে যে মা চলে যাচ্ছে, আবার কৈলাসে ফিরতে? সেটা তো আছেই, তার সাথে আমরা ঠিক আছে, আবার তো ঘুরে আসবেন এখানে। বৃষ্টি কি কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে ঠাকুর দেখার? সেরকম তো মানে এই ৪ দিন তো আমরা মোটামুটি ভালোই ঘুরেছি, আর এখন বৃষ্টি হলে তো সেটা কিছু করার নেই। সো ঠিক আছে, আর কষ্ট হলেও ঘুরে নেব। সকাল থেকে ঠাকুর দেখতে বেরিয়েছি? না, সকাল থেকে একদমই হয়নি, আমরা বেলাতেই বেরিয়েছি, বাট বৃষ্টি সঙ্গে নিয়েই বেরিয়েছি। আমি আরো একজন যে প্রবীণ অতিথি তার সঙ্গে কথা বলবো। এই যে ঠাকুর দেখতে বেরিয়েছেন, কোথাও কি বৃষ্টি সমস্যা তৈরি করছে? না, সমস্যা হচ্ছে না। কোনো রেইনকোট নিয়ে আসছি, ছাতা মাথায় নিয়ে আসছি। মানে ঠাকুর দেখা চলবেই? হ্যাঁ, চলবেই। ঠাকুর দেখার কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। এই তুমি বুঝতেই পেলে, এটাই হচ্ছে সাধারণ মানুষ, এটাই হচ্ছে কলকাতা, এটাই হচ্ছে মানুষের আনন্দের স্পিরিট, মানে স্পোর্টসম্যান স্পিরিট বলি তো আমরা, এটা আনন্দের স্পিরিট। যে কারণে বৃষ্টি কিন্তু কোনো রকম
তাদের কাছে পথে বাধাই হয়ে দাঁড়াচ্ছে না। সেই বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় মানুষ বেরিয়ে পড়ছেন। একডালিয়াতেও মানুষ এখনো পর্যন্ত ভিড় করছেন। আমার সঙ্গে আরবানা থেকে রয়েছেন সহকর্মী সুচরিতার কাছে যাওয়ার আগে বলবো যে আরবানা মানে বলবো এক ঝাঁক টলিউড তারকা, সেখানে সেলিব্রিটি এবং তাদের মধ্যে সিঁদুর খেলা, সেই ছবি এবার আপনাদের সামনে তুলে ধরবো। সুচরিতা, কিছুক্ষণ আগেই শুভশ্রী বড় করেছে, সেই ছবি তুমি আমাদের সামনে তুলে ধরেছো। রাজ চক্রবর্তী তিনিও ছিলেন। এখন সেখানকার কি কর্মসূচি বা সেখানে কি ছবি ধরা পড়ছে একটুখানি দেখাও। দেখো, এই মুহূর্তে আমরা জানি যে এখানে যেহেতু তারকাদের একটা মেলা থাকে, কারণ আরবানা তো বেশিরভাগেরই আমাদের যে টলিগঞ্জের যারা অভিনেতা অভিনেত্রী পরিচালক তারা থাকে, তার সাথে সাথে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও থাকে, তাদের পরিবারের সবাই এখন এইখানে ঠাকুরকে বরণ করছে। এবং আরেকটা জিনিস, যে একটু আগে আমার সঙ্গে কথা হচ্ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শুভশ্রী বলছিল যে এই যে কোনো রিচুয়াল না, ভালোবেসে মাকে বলা, প্রতিশ্রুতি নিয়ে নেওয়া যে সামনের বছর যেন আবার আসেন। এবং আমরা জানি যে এখানে যে আরবানায় যে এখানে অনুষ্ঠান হয়, ঠিক দশমীর যখন ভাসান হয়ে যাবে তারপরেই কিন্তু এখানে দুলুচি নাচ বা এখানে যারা থাকেন তারা কিন্তু সকলে আবাসিকরা মিলে খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে একটা জমজমাট, একদম সব মিলিয়ে জমজমাট, সেই জমজমাট পরিবেশের ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে। আর সত্যি বিজয়া দশমীর অন্যতম ঋতুতেও সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলার পর বা মাকে বরণ করে কানে কানে বলা আবার ফিরে এসো মা। শুভশ্রী কি বলেছেন কিছুক্ষণ আগে শুনবো। আমি আসলে কিছু চাইতে পারি না, আমি এতটাই কি বলবো গড লাভার, আমি ইনগ্রসড হয়ে যাই, তো আমি কিছু চাইতে পারি না। আমি শুধু এটাই বলি যে বিজয়া দশমী মানে কোথাও আমার মনে হয় এটা একটা প্রমিসের মতো, যে মা আবার আসবে, সেটা প্রমিস করে যায়। এবং তার সাথে সাথে মা আসা মানেই আমরা জানি পজিটিভিটি। আমি শুধু এটাই চাই যে সবারই মনগুলো যেন পজিটিভ হয়ে ওঠে। এরকম কোনো রিচুয়াল ফলো করার কোনো বিষয় নাই, জাস্ট মাকে আদর করা। এটা যে মাকে আদর করে বলা তুমি এসেছিলে, আমাদেরকে সব থেকে খুশি দিয়ে গেলে, আবার পরের বছরের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। ইয়ালিনী কি বলছে, সিংহ বাঘ এগুলো দেখেনি, কি বলছে, ওর কি ও নিজের জগতে ব্যস্ত, সো ওর খুবই মজা করেছে নিজের মতো করে, কিন্তু এখনো বুঝতে পারেনি, 2 বছর বয়স হয়নি, যতটুকু বুঝতে পারার পেরেছে। তোমাকেও অনেক বিজয়, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, ক্যামেরার পিছনে যে আছে তাকেও অনেক শুভেচ্ছা, এবং আমাকে যারা যারা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা। এই বছর এবং আগামী সমস্ত বছর আপনাদের খুব ভালো কাটুক। ছোটোবেলার দুর্গাপুজো আর এখনকার দুর্গাপুজো আমি এবছর বিশেষ করে বলতে পারি যে কলকাতায় এবং কলকাতার পার্শ্ববর্তী যেসব জায়গায় আমি দেখতে পেরেছি, সব জায়গায় অসাধারণ সব প্যান্ডেল, অসাধারণ তার মায়ের মূর্তি, ব্রিলিয়েন্ট আর কি। মানে আমি 2-3টে প্যান্ডেলে যাওয়ার সুযোগ হয়েছে কলকাতাতে, আর আমি আমার ব্যারাকপুরে অনেকগুলোতে করেছি। প্রত্যেকটা প্যান্ডেল মনে হচ্ছে 100 বরকর এক, এবং তার যারা বানিয়েছে যে আর্টিস্ট, মানে তাকে আমি কালকে একটা প্যান্ডেলে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, মানে এটাও হতে পারে। আর সত্যি সত্যি সারা পৃথিবীর সবথেকে বড় লার্জেস্ট ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গাপুজো, এবং সেটা যেন ডে বাই ডে বড় হয়ে উঠছে। এবং প্রত্যেকটা পূজা কমিটিকে, প্রত্যেকটা আর্টিস্টকে, সবাইকে আমার তরফ থেকে অনেক 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 অভিনন্দন। মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সবাইকে বিজয়ের অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো করে থাকুন, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। কি ভাবছেন, আজকেই কি বৃষ্টি থামবে? সামনের দিনে কোনো রকম আশঙ্কা বা দুর্যোগের পূর্বাভাস নেই, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর অন্য খবর শোনাচ্ছে। তারা বলছে যে অতি গভীর নিম্নচাপের জেরে বাংলায় দুর্যোগ বাড়বে, আরও 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কি বলছে আবহাওয়া দপ্তর একবার জানবো। আমার সঙ্গে সহকর্মী কমলেশ রয়েছে। কমলেশ, কি আপডেট? মুহূর্তে দক্ষিণ 24 পরগনার আকাশে যে মেঘপুঞ্জ রয়েছে সেটা ক্রমশ কলকাতার দিকে সরছে, ফলে কলকাতায় আরো এক দফায় বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এবং এই বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। আজ কলকাতা, হাওড়া, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ফলে কোথাও কোথাও 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে যেতে পারে, ফলে নিচু জায়গায় জল জমতে পারে, যেটা বিসর্জনের ক্ষেত্রে একটা বড় বিপত্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং উত্তরবঙ্গে যারা পর্যটক যারা বেড়াতে যাচ্ছেন তাদের জন্য বড় সতর্কবার্তা। দ্বাদশী থেকে একাদশী থেকে ত্রয়োদশী 3 দিন, আগামী 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। মানে দার্জিলিং থেকে দিনাজপুর পর্যন্ত, এবং সিকিমেও এই সতর্কতা রয়েছে। ফলে দার্জিলিং সিকিমের পাহাড়ে ধস নামার একটা আশঙ্কা রয়েছে, কোনো কোনো পাহাড়ি নদীতে আশঙ্কা
হরপা বানো নামতে পারে, সিকিম ভুটানের জলও উত্তরবঙ্গের ক্ষেত্রে বিপর্যয় বাড়াতে পারে। এবং আরেকটা ইনপুট দিয়ে রাখি এই জায়গায় দাঁড়িয়ে, যে একটা পশ্চিমী ঝঞ্ঝা এবং এই নিম্নচাপের জেরে যারা হিমাচল বা উত্তরাখণ্ডে যাওয়ার প্ল্যান করেছেন, আগামী কয়েকদিনের মধ্যে হিমাচল, উত্তরাখণ্ড, এমনকি জম্মু কাশ্মীরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেখানেও দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে 5-6 তারিখ নাগাদ। ধন্যবাদ। এদিকে বাজে কদমতলা থেকে রয়েছেন আমার সহকর্মী সৌভিক, কারণ সেখানেও তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আজকে আমরা জানি দশমীর দিন বাড়ির ছোট ছোট প্রতিমা সেখানে নিরঞ্জন হয়, কিন্তু সেই প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া কোনো রকম বাদ সাধছে কিনা এই বৃষ্টি, বা কোনো রকম অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে কিনা গঙ্গার ধারে, তা জানাবেন আমার সহকর্মী সৌভিক সঙ্গে রয়েছেন। সৌভিক, সেখানে কি ছবি ধরা পড়ছে? আমি তোমাকে প্রথমেই ছবিটা দেখাবো যে এক এক করে কিন্তু সমস্ত প্রতিমা সেটা কিন্তু বাজে কদমতলা ঘাটে আসছে এবং নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, কাউকে পুলিশ আটকে দেওয়া হচ্ছে এবং এখানে পুলিশের নির্ধারিত যেসব ব্যক্তিরা রয়েছে তারাই কিন্তু সেই ঠাকুর নিয়ে তারা কিন্তু প্রতিমা বিসর্জন করছে গঙ্গায়। পাশাপাশি কর্পোরেশনের তরফ থেকে কিন্তু এখানে আর্থ রিমুভার রেডি করা হয়েছে, অর্থাৎ গঙ্গায় যখন সেই প্রতিমা ফেলা হচ্ছে সেই সময় কিন্তু বিসর্জন দেওয়ার পরে সেই কাঠামোগুলোকে কিন্তু আবার জল থেকে তুলে নেওয়া হচ্ছে। কেএমসির সমস্ত গাড়ি রয়েছে, সেই গাড়ি করে কিন্তু নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ কলকাতা কর্পোরেশনের নির্ধারিত নির্দিষ্ট জায়গায় সেই কাঠামোগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং যে জায়গাটায় বাজে কদমতলা ঘাটে যে জায়গাটায় ভাসান দেওয়া হচ্ছে সেই জায়গাটা কিন্তু পিচ্ছিল রয়েছে, তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বেশি লোককে গঙ্গার ঘাটের সংস্পর্শে যেতে দেওয়া হচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং স্লিপারি হয়ে রয়েছে পুরো জায়গা। তুমি দেখতে পাচ্ছ যে অ্যানাউন্স করা হচ্ছে বারবার, কোনো মহিলা, বাচ্চা এবং বয়স্কদের কিন্তু প্রতিমা নিরঞ্জনের সামনে নিয়ে যাওয়া হচ্ছে না, শুধুমাত্র কমিটির একজন বা বাড়ির একজন কি দুজন সদস্যকে যেতে দেওয়া হচ্ছে এবং তারাই কিন্তু প্রতিমা ভাসান দিচ্ছে। এবং পাশাপাশি কলকাতা পুলিশের যে নির্দিষ্ট ব্যক্তিদের নির্ধারণ করা হয়েছে তারাই কিন্তু প্রতিমা ভাসান দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বড় বড় যেসব ট্রাক, সেই ট্রাকগুলো আসছে। গত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে কলকাতা পুরসভার পক্ষ থেকে রীতিমতো সেখানে ভাগ করে দেওয়া হয় বেশ বিশেষ জায়গা যেখানে প্রতিমা নিরঞ্জন হয়, এবং যে উদ্যোক্তারা বা বাড়ির যে প্রতিমা নিয়ে আসা হয় সেখানে কয়েকজন সদস্যকে অনুমতি দেওয়া হয় ঘাটে গিয়ে প্রতিমা নিরঞ্জনের জন্য। এবারও সেই ছবি, তবে বৃষ্টির জন্য অতিরিক্ত সতর্কতা অবশ্যই রয়েছে। বাজে কদমতলা ঘাটে প্রতিমা বিসর্জন চলছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং সুষ্ঠুভাবে বিসর্জন পর্ব সারার জন্য বাজে কদমতলা ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার পক্ষ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা দেখুন। কিছুক্ষণ আগে পরিস্থিতির সমস্ত খতিয়ে দেখেন মেয়র পরিষদ দেবাশিস কুমার। প্রত্যেকবারের মতো তিনি এবারও পৌঁছে গিয়েছিলেন সকালে। প্রতি বছর যেরকম থাকে বাজে কদমতলায় ক্রেন আছে বার্জের উপরে, আমাদের এসডব্লিউএমের লোকেরা আছে, আমাদের পার্কার স্কোয়ারের লোকেরা আছে, ঘাট পরিষ্কার করা হচ্ছে, বালির বস্তা রাখা আছে, আমাদের ট্রাক কাজ করছে, ক্রেন কাজ করছে, তাড়াতাড়ি যাতে আমরা ফুল বেলপাতা তুলে নিতে পারি তার ব্যবস্থা করা আছে, আমাদের মেডিকেল টিম আছে। যা যা প্রতি বছর যে পরিকাঠামো একটা বিসর্জনকে খুব ভালো করে শেষ করার জন্য যতটা পরিকাঠামো প্রত্যেকবার কলকাতা পুরসভা থেকে রাখা হয়, এবারও সেই একইভাবে করা হয়েছে। দিল্লিতে ধুমধাম করে পালিত হচ্ছে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। TV9 নেটওয়ার্ক আয়োজিত দুর্গোৎসবে উপচে পড়া ভিড়। রীতি মেনে দশমীর পুজো, দেবী বরণ, শেষ বেলায় সিঁদুর খেলে উমাকে বিদায়। দুর্গাপুজোয় অংশ নেন TV9 নেটওয়ার্কের CEO ও MD বরুণ দাস। মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চাঁদের হাট বসেছিল। দেশের গন্তব্য এখন আন্তর্জাতিক লাইফস্টাইল শপিং ফেস্টিভ্যাল। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে দুর্গাপুজোর আয়োজন, সেখানে সিঁদুর খেলাও হলো, মাকে বরণও করা হলো। রীতি মেনে দশমীর পুজো, দেবী বরণ। আর এই দুর্গাপুজোতেই অংশ নিয়েছিলেন TV9 নেটওয়ার্কের CEO এবং MD বরুণ দাস। দেশের গন্তব্য এখন আন্তর্জাতিক লাইফস্টাইল শপিং ফেস্টিভ্যাল। TV9 নেটওয়ার্ক আয়োজিত দুর্গোৎসবে জনজোয়ার ছিল টানা বেশ কয়েকদিন। শুধুমাত্র পুজো নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রত্যেক দিন সন্ধ্যেবেলা।
এদিকে আজ সকালে দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্ট করে নরেন্দ্র মোদী লিখেছেন, বিজয়া দশমী অশুভ ও মিথ্যার উপর সত্য ও শুভর জয়ের প্রতীক। এই শুভ উপলক্ষ সকলকে সাহস, প্রজ্ঞা এবং ভক্তির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক। দেশ জুড়ে আমার পরিবারের সদস্যদের বিজয়া দশমীর শুভেচ্ছা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা গান পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দশমীতে শস্ত্র পুজো রাজনাথ সিং এর। গুজরাতে কাছে সেনাবাহিনীর সঙ্গে শস্ত্র পুজো প্রতিরক্ষা মন্ত্রী। বিভিন্ন অস্ত্র শস্ত্র সাজিয়ে পুজো দিলেন রাজনাথ। পুজোর পাশাপাশি আরতিও করলেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিবাদ দশমীতে শস্ত্র পুজো করে সেনা ও আধুনিক সামরিক বাহিনী। দশমীতে শস্ত্র পুজো বিএসএফ এর। রাজস্থানের জয়সলমেরে হয় শস্ত্র পুজো। বাহিনীর জয় সাহসিকতা উদযাপন করতে শস্ত্র পুজো জওয়ানদের। রাবণ বধের আগে শস্ত্র পুজো করেছিলেন রামচন্দ্র। সেই ঐতিহ্য মেনে শস্ত্র পুজো বাহিনী 9 দিন ধরে শক্তির আরাধনার পর দশমীতে শস্ত্র পুজো। आज बुराई पर अच्छाई की जीत का प्रतीक है और इसी दिन भगवान राम ने रावण का संहार करके विजय पताका लहराई थी। तो विजयदशमी का पर्व है, ये हमारे लिए बहुत अहम है। हम इसको हर्षोल्लास से मनाते हैं और इसलिए मनाते हैं क्योंकि इसके दिन हथियारों की पूजा की जाती है। हथियारों की पूजा इसलिए की जाती है कि हम इसको भगवान का दर्जा देते हैं ताकि भगवान रण क्षेत्र में हमारे साथ रहे। शस्त्र पूजन शक्ति का पूजन है, उसको हम लोग बहुत तरीके से और इफेक्टिवली सारे बीएसएफ सारी फोर्सेस करती हैं। बीएसएफ खास तौर पे करती है बिकॉज बीएसएफ का जो डे टू डे फंक्शनिंग है उसमें हथियार इन्वॉल्व है। बिकॉज आपकी जो जिस तरह के चैलेंजेस हम फेस करते हैं। নমস্কার, আমি শ্রাবন্তী চ্যাটার্জি। আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখতে থাকুন TV9 বাংলা। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন TV9 বাংলা। আপনাদের সবাইকে জানাচ্ছি বিজয়ার শুভেচ্ছা, অভিনন্দন, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। নমস্কার, TV9-এর সমস্ত দর্শকদের জানাই বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো আশা করি খুব ভালো কেটেছে এবং বিজয়ার অভিনন্দন রইল। নমস্কার, আমি রোটা রায় চৌধুরী। TV9 বাংলা সকল দর্শককে জানাই শুভ বিজয়া। আপনাদের বছরটা এবং আগামী জীবন খুব সুখে কাটুক, শান্তিতে কাটুক, ভালো কাটুক। নমস্কার। নমস্কার, TV9 বাংলার সমস্ত দর্শকদের শুভ বিজয়ার শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আগামী খুব সুখের কাটুক।